একদম চুপ। দুর্বল পাইয়া তোরা জোট বাঁধছস, হরিণ নির্ভয়ে এইখানে থাকবো। আর তোরা যদি বাড়াবাড়ি করস তাইলে দুপুরের লাঞ্চ তোদের দিয়াই করুম। দূর বিস্তৃত এক তৃণভূমিতে থাকত এক শান্ত স্বভাবের হরিণ। খোলা আকাশ, নরম ঘাস, এই ছিল তার পুরো জীবন। কিন্তু কয়েকদিনের ভয়ঙ্কর খরায় ঘাস শুকিয়ে গেল, পানির পুকুর ফেটে চৌচির। তৃণভূমিতে আর থাকা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে হরিণটি রওনা দিল অন্য এক তৃণভূমির খোঁজে। নতুন তৃণভূমিতে এসে সে থমকে দাঁড়াল। চার পাশ অচেনা, কেউ পরিচিত নয়। ভয়ে আর ক্লান্তিতে এক গাছের ছায়ায় বসে পড়ল সে। ঠিক তখন কিছু দুষ্টু শিয়াল বানর হরিণকে ঘিরে ধরল। বানর হরিণকে তাড়িয়ে দিতে চাইল। শিয়াল বলল, এখানে জায়গা নেই, চলে যাও। হরিণের চোখ ভিজে গেল। এই দৃশ্য দূর থেকে দেখছিল তৃণভূমির রক্ষক সিংহ। সে এগিয়ে এসে গর্জে উঠল, বিপদে না পড়লে কেউ নিজের ঘর ছেড়ে আসে না। আজ সে অতিথি, কাল সে আমাদেরই একজন। সিংহের কথা শুনে সবাই চুপ হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করল তারা। তারপর বানর শিয়াল মিলে হরিণটাকে খাবার দিল, পানির পথ দেখালো। কিছুদিনের মধ্যেই হরিণটা আবার নিশ্চিন্তে ঘাস খেতে লাগল। নতুন তৃণভূমি হয়ে উঠল তার নতুন ঘর। বিপদে পড়া কাউকে তাড়িয়ে দিলে মানবতা হারিয়ে যায়, আর আগলে রাখলে সমাজ সত্যিই সুন্দর হয়।